আবার সংসদে বসে কয় আমরা গানও গাই ইবাদত করি। এইটার আমি ঢাকা শহরে কয়েকদিন আগে এই সপ্তাহে ব্যাখ্যা করিয়ে দিয়েছি। আমরা গুয়ো খাই গিয়েও খাই, যারা কয় গানও গাই ডোলো বাজাই হারমোনিয়াম বাজাই আর ইবাদত করি, হেরা গিয়েও খায় গুয়ো খায়। কেতাব পড়ো কোরআন পড়ো পড়ো আমার লেখা, দুই নয়নে যায় না দেখা এই কপালের লেখা। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। তোরে নেমো খারাম। সংসদে বসে বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, বাইহাকি শরীফ, আবু দাউদ শরীফ, মিশকাত শরীফ পড়ে। ঠিক নেবে ঠিক জোরে দেখবে দি নাম দাম কোয়ানে দরকার নাই, কি বলেন ঠিক নেবে ঠিক। হে বলে মিশকাত শরীফ পরে কয় সিয়া 7টা হাদিস পড়ছি। কষ্ট হইতেছে মনে হয়। নির্দিষ্ট সময় হাত উঠাবো আল্লাহর কাছে। এই তাফসীর মাহফিল 13 দিন ব্যাপী আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি রাখো। আল্লাহ এই তাফসীর মাহফিলের আল্লাহ পরিচালনা কমিটির সভাপতি, এই ইউনিয়নের সংগ্রামী চেয়ারম্যান সাহেবকে তুমি কোরআনের খাদেম বানাইও, মনের আশা পুরা করিয়া দিও। যে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ ছাগলের রাখাল দিয়া মানুষের রাখাল বানাইছো, আমার চেয়ারম্যান সাহেব আমার কাছে উপস্থিত দেয় থাকলে আরো ভালো করিয়া দোয়া করতাম। আল্লাহ পাগলারে কোরআনের খেদমতের জন্য, জাতির খেদমতের জন্য, মানুষের খেদমতের জন্য, মানবতার খেদমতের জন্য, জাতি ধর্ম বর্ণ গোত্র খেদমতের জন্য আল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার চরিত্রবান বানাইয়া খাদেম হিসেবে কবুল করিয়া নিও। আল্লাহ শরীফ সাহেব হুজুর আজকের দুনিয়ায় নাই। বলার মানুষ শরীফ সাহেব কেমন ছিল মুরব্বীদের কাছে জিজ্ঞাসা করেন, তার ছেলে বসা আছে। আমি তারে বাবার মতো সম্মান দিয়া বলি আল্লাহ তুমি জুতেরে আল্লাহ যুগের শামসুল হক ফরিদপুরীর মতো ইজ্জত দিয়া দিও। আমার এই ভাইরা যারা এই তাফসীর মাহফিলে সবচাইতে বেশি সহযোগিতা করবেন, আমি দোয়া করিয়া যাই আল্লাহ যেন আপনাদের সবাইকে হাত দিয়ে মাহাদি হিসেবে কবুল করে। একটা টাকা দিয়ে যারা সহযোগিতা করবে তার হাত দিয়ে যেন কাবা না ধরাই আল্লাহ মউতের বিছানায় ঘুম পড়ায় না। খুশি আছেন তো আপনারা? পাদ্রী শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহর দিকে তাকায় আস, সুবহানাল্লাহ। ডাক দিয়া দেখো কি? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ বলতেছে দেখো কি? পাদ্রী কোনো কথা বলে না, হুজুরের দিকে তাকাই রইছে। ডাক দিয়া এখন কিছুক্ষণ পরে পাদ্রী ডাক দিয়া কে মাওলানা ইউ আর ভেরি ডেঞ্জারাস মাওলানা। তো হেড অফিসে গন্ডগোল? ও তাহলে ঠিক আছে। কয় কি মাওলানা ইউ আর ভেরি, আপনার মনে অন্য মনস্ক। পাদ্রী ডাক দিয়ে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ মাওলানা ইউ আর ভেরি ডেঞ্জারাস মাওলানা। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ ডাক দিয়ে বলে আমি ডেঞ্জারাস মাওলানা হইলাম কি দিয়া? সুবহানাল্লাহ। কয় আমি যে বাইবেলের মধ্যে কেমিক্যাল লাগাইছি এটা তুমি কেমনে বুঝবার পারছো? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ মুস্কি হাত দিয়া কয় বেটা তুই যে বাইবেলের মধ্যে কেমিক্যাল লাগাইছিস এইটা আমি কোনোদিন জানি না, কিন্তু আমি বুঝে ফেলাইছি যখনই তুই বাইবেলকে আগুনে দিতে বলছো, কোরআনকে আগুনে জ্বালাইতে বলছো, তখনই আমি বুঝে ফেলাইছি সামথিং রং, তোর উদ্দেশ্য খারাপ। উদ্দেশ্য খারাপ বিদায় ক্লাসের বই লিখতে যাই মূর্তির ছবি আয়। ৯২ জন মুসলমানের দেশে মক্কা শরীফের কাবা গড্ডার ছবি দিলে আপনার অসুবিধা হয়েছিল কি? আপনার মাথায় ফ্যান পড়বে, খোদাই গজব পড়বে যদি ষড়যন্ত্র করো। যে দলের হক খবরদার সাবধান, ধরি না দললে তোরে সারি না। কি বলেন ঠিক না বেটি? আল্লাহ বলে ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ। জাতির কোটি কোটি হাজার হাজার কোটি টাকা নষ্ট করিয়া বই ছাপাইছে, এরপর যদি এক্সকিউজ মি বইলে সেই বই পাল্টাই আবার নতুন করিয়া ছাপান। এই জাতির টাকা 18-17 কোটি মানুষের টাকা দিয়েছে বই ছাপছেন। এর মধ্যে হিন্দু আছে, বৌদ্ধ আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে, আস্তিক আছে, নাস্তিক আছে, আলেম আছে, ওলামা আছে, গরিব দুঃখী মেহনতি মানুষ আছে। এর টাকাটা দিয়া মরবি, নাইলে তোর উপরে খোদার গজব পড়ুক। কি বলেন ঠিক না বেঠিক? 2 হাত জায়গায় বলো, 2 হাত জায়গায় বলো, 2 হাত জায়গায় বলো। কিছু না বইলে ওয়াজ করিয়া গেলে পোলাও খুরমা পেট দিয়ে বাইর করবে ছুরি মাইরিয়া। এই জন্য যারা কয় পীর হইয়া আবার রাজনীতি করবো কেন, ওরে গঙ্গা শয়তানে পাইছে। ঠিক বেঠিক জোরে বলেন। যারা বলে আলেম হইয়া রাজনীতি করবে কেন, তোরে বড় শয়তানটাই পাইছে। কি বলেন ঠিক না বেঠিক? আমরা রাজনীতির জন্য কথা বলি না, আমরা গদির জন্য কথা বলি না, আমরা সংশোধনমুখী কথা বলি। কি বলেন ঠিক না বেঠিক? আরে মাদ্রাসার ছেলেদের বইয়ের মধ্যে শ্রীকৃষ্ণের ছবি লাগবে কেন জানতে চাই। কি বলেন ঠিক না বেঠিক? এই বাবরি মসজিদের সব মন্দিরের ছবি লাগবে কেন? কি বলেন রাম মন্দিরের ছবি লাগবে কেন?
এইটার কারণটা হইলো ওনাগো কোনো দোষ না, যারা লেখছে তাদের কোনো দোষ না, আমি শিক্ষামন্ত্রীরও কোনো দোষ না, দোষ হইলে আমাকে মৌলবীগো। আমরা যদি মুড়ির মোয়ার মতো মিল্লা যাইতে পারতাম, হাতের মধ্যে হাত ঢুকান, দয়া করি আপনাদের পায়ের উপর হাত, হাতের মধ্যে হাত ঢুকাই দেন, হাতের মধ্যে হাত ঢুকাই দেন, দেখেন না একটু ঠকবেন না, হাতের মধ্যে হাত ঢুকান, নিজের হাতের মধ্যে হাত ঢুকাইয়ে বলেন এইরকম যদি মিল্লা একটা নারা তাকবীর দিতে পারতাম, ভাইজান গিরি সংকট ধৈর্য যাইতো, কি বলেন ঠিক না ঠিক? এই জমিনের মধ্যে এই সাহস কোনোদিন পাইতো না। মানবতার মুক্তির জন্য ইসলামের বিজয় সুনিশ্চিত, ইসলামের বিজয়ের জন্য উম্মতের ঐক্য অপরিহার্য কর্তব্য। হয় না, আপনারা বোঝেন না, এই জন্য জোরে কথা আসেন। আহা, অনেকের কারণে বৈবাহিক অপসংস্কৃতি ঢুকাইছে, ঐক্য থাকলে পারতো না, কি বলেন ঠিক নেবে ঠিক? আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করব, পদ্মা সেতু করিয়ে দিয়েছেন, বেকুটিয়া সেতু করিয়ে দিয়েছেন, আমার লেবুখালী আমার দবদবের সেতু থেকে কুয়াকাটা যাইতে গত পরশু দিন রাত্রে ওয়াজ করিয়ে আসছি, 5টা ব্রিজ 5টা ফেরি ছিল, একটা ফেরি ওনার সব ব্রিজ হয়ে গেছে। এইগুলো মাননীয় প্রধানমন্ত্রী 17 কোটি মানুষ নিয়ে করছে, এই জন্য উনি দোয়া পাইতে পারে, ওনার বাবা বঙ্গবন্ধুর সন্তান, কি বলে উনি সেই ঠিক না বেঠিক জোরে বলেন। কিন্তু খবরদার, আপনার এই সমাজের মধ্যে আপনার টিকে থাকার জন্য, আপনার নষ্ট করার জন্য কিছু উড়াস ঢুকছে, কি বলেন ঠিক নেবে ঠিক? এই দেশে 92 জন মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে কথা বইলে আপনার চেয়ার সরাইতে চাই, কি বলেন ঠিক নেবে ঠিক? আমার ঘরে শত্রু মনে করিয়েন না, শত্রু কিন্তু আপনার ঘরের মধ্যে, কি বলেন ঠিক নেবে ঠিক? মুসলমানদের বইয়ের মধ্যে যারা অপসংস্কৃতি ঢুকাইয়া মৌলবীগ আপনার শত্রু বানাইতে চায়, আমরা শত্রু না আপা, আপনি মনে করিয়া দিয়েন আপনি হইলে আপা। আর যে নির্যাতিত নিপীড় হইতো, ওই যে জিয়াউর রহমানের বউ হইলো ভাবি, কি বলেন ঠিক নেবে ঠিক? আর আপন কাকু মরিয়ে গেছে এর শাসাই, কি বলেন ঠিক নেবে ঠিক? চাষি আমায় বাইসে আছে, গাল দুতরা দিয়ে গেছে, কিন্তু দেবর বাবির দ্বন্দ্ব চলতেছে। আমি ঢাকায় বইলে আছি, যদি দেবর বাবির দ্বন্দ্ব থামে তাইলে নাঙ্গল দিয়ে হাল চাষ করবে, আর যদি দুইজনের দ্বন্দ্ব না থামে তাইলে পাবলিক নাঙ্গল বাদ দিয়ে ট্রাক্টর চালাইবে। রাগ হইতেছে না? কথা সত্য না মিথ্যা জোরে বলেন। এ ভাই যান, খবরদার, আপনাকে তফসিরে কিছু হইবে না যদি আমরা না মিলতে পারি, আর যদি তফসিরে সব হইবে যদি মিল্লা থাকতে পারি, কি বলেন ঠিক নেবে ঠিক? আমাদের মধ্যে দ্বন্দ্ব থাকতে পারে, বিদ্বন্দ্ব থাকতে পারে, মতনৈক্য থাকতে পারে, উনি জিকির জোরে করে, আমি জিকির আস্তে করি, আপনি লতিফাই করেন, আপনি কলবে করেন, করবেন, কিন্তু অন্যায়ের প্রতিবাদ করবো সব এক প্ল্যাটফর্মে আইসা। সমাজের মধ্যে কিছু মুনাফিক আছে, ঠিক না ঠিক? এগো পরিচয়টা সামনে দিয়ে কয়েকটা কথা বলে আল্লাহর কাছে মোনাজাত দিয়ে যাবো, আজকে আর বেশি কথা বলতে পারবো না, আল্লাহ তুমি কবুল করে জোরে বলেন আমিন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছে, কত সত্য নি। নবীদের পরে প্রথম সুন্দর মানুষটার নাম হলো সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক। নবীদের পরে যেই মাঝে মানুষটা সবচাইতে ভালো মানুষ, তার নাম কি? জোরে কোন? আল্লাহ নবী বলে, আমি দানের শহর গো, ওই শহরের দরজা হইলা আমার আবু বকর। আমি হইলাম বীরত্বের শহর গো, ওই শহরের দরজা হইল আমার ওমর। আমি হইলাম লজ্জার শহর গো, ওই শহরের দরজা হইল আমার ওসমান। আমি হইলাম এলেমের শহর, ওই শহরের দরজা হইল আমার আলী। আল্লাহ নবী একসাথে বলে, আমার আবু বকর, আমার ওমর, আমার ওসমান, আমার আলী, আমার সাদ, আমার সাঈদ, আমার তালহা, আমার জুবায়ের, আমার আব্দুর রহমান বিন আউফ মুহাজির মক্কি, আমার আবু উবাইদা ইবনুল জাররাহ জান্নাতি। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বলে, আমি দানের শহর, ওই শহরের দরজা আমার আবু বকর, একটা সার্টিফিকেট। আমি হইলাম বীরত্বের শহর, ওই শহরের দরজা আমার ওমর, আর একটা আলাদা সার্টিফিকেট। আল্লাহ নবী বলে, আমি লজ্জার শহর গো, ওই শহরের দরজা আমার ওসমান, আর একটা সার্টিফিকেট। আমি এলেমের শহর গো, ওই শহরের দরজা হইল আমার আলী। 4 জনের 4টা সার্টিফিকেট দিছে। এই মানুষগুলা সোনার মানুষ। আবু বকর সিদ্দিক হইল নবীদের পরের 1 নম্বর মানুষ। ওনার খেলাফত আমলে হযরত বেলালের মতো লোক, যার 14 গোষ্ঠী গোলামজাদা, শিক্ষা দীক্ষা কিছু নাই, ঠোঁটটা ঝুলন্ত, মাসার চোখ কুসুলগুলা কোকড়ানো, জিহ্বায় কথা বাজে। এই মানুষটা যখন ইসলাম কবুল করার পরে হযরত আবু বকর সিদ্দিকের কাছে সাহাবীদের সামনে আসা শুরু করতো, আবু বকর সিদ্দিকের মতো সোনার মানুষ চেয়ার সাইডে দাঁড়াই বলতো, সাইয়েদনা ইয়া বেলাল, তাল ইয়া হাবিবি তাল। আমাদের সরদার বেলাল আসছে, জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক কয়, আমাদের নেতা বেলাল আসছে।
আর আমার মতো পটকা মৌলবী শরীফ সাহেব হুজুরের মতো মানুষ দেখলে দাঁড়াইতে চাই না, কি বলেন ঠিক না বেটি? ডিজে যারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। আগার হাজত তুঝি খুঁজবি তু করে খেদমত ফকিরুবি, नहीं मिलती ये दौलत कैसा हो कि खजाना मिले। अगर हाजत तुझी कुछ भी तू कर खदमत फकीरूबी, नहीं मिलती ये दौलत कैसा हो कि खजाना मिले। একজনের সাথে আরেকজনের কোন দ্বন্দ্ব নাই। আবু বকর সিদ্দিক শহীদ হয়ে গেছে, দ্বিতীয় খলিফা হযরত ওমর, কি বলেন ঠিক না ঠিক? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছে মসজিদে নববীর মধ্যে, তার পেটের মধ্যে চাকু মারছে, কি বলেন ঠিক না ঠিক? এই জন্য মনে রাখবেন ভাইজান, কোনো বিপদ আপদ দেখে ভয় পাইতে নাই। মুসলমানেরা বিপদকে ভয় পায় না, মুসলমানরা মৃত্যুকে ভয় পায় না। মৃত্যুকে ভয় পায় মুনাফিক আর কাফেরে। মরে গেলাম মৃত্যু কোনো খারাপ শব্দ না, মরে গেলাম তো আল্লাহর সাথে মিলে গেলাম। মৃত্যু একটা পর্দা, মৃত্যু একটা স্কিন, পর্দাটা সরিয়ে গেল, আল্লাহর সাথে মিলে গেলাম। এই তুমি সরো, ইউটিউব লাগবে না, দেখ সরো, আমার দিক চান, অসুবিধা হইতেছে আপনার। খুশি না বেজার? হযরত ওমর শাহাদাত শরবত পান করছে, এরপরের খলিফা ওই কেডা জোরে কোন হযরত ওসমান। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা কাছে শহীদ করছে। দেখবেন জাদুকরের মধ্যে, ছবির মধ্যে, কোরআন শরীফের মধ্যে লাল দাগ আছে, কি বলেন ঠিক না ঠিক? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের লাল দাগ কোরআন শরীফের মধ্যে আছে না নাই? জোরে কোন রক্তের দাগ আছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে যারা শহীদ করছে, ভালো করে এই কথাটা শুনবেন, অল্প সময় পরে মোনাজাত দিয়ে দেব কয়েক মিনিটের মধ্যে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ কইনা এই গ্রুপটা যারা শহীদ করছে, তারা কি ভালো মানুষ না খারাপ? আল্লাহর নবী সাহাবীদের ব্যাপারে সতর্ক থাকতে বলছে, ঠিক না ঠিক? জোরে কোন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা শহীদ করিয়া এরা যাই হযরত আলীকে কয়, হুজুর আপনি তাড়াতাড়ি বয়াত করান, আপনার নেতৃত্বে ওসমান হত্যার বিচার হবে। কথা বুঝছেন কিন্তু ভালো করিয়া? মারছে কারা? যারা মারছে তারা হযরত আলীর কাছে গেছে, হুজুর হযরত ওসমানের শাহাদাতের বিচার করবো, আপনার নেতৃত্বে আপনি তাড়াতাড়ি বয়াত করান। হযরত আলী ইমাম হাসান হোসেনের বাবা, নবীজির স্বাস্থ্য ভাই, নবীজির জামাতা, কি বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহর নবী বলছে, আমি এলেমের শহর, ওই শহরের দরজা আমার আলী। সরল সোজা মানুষ হযরত আলী এইটা চিন্তা করে নাই, চিন্তা করবার পারে নাই, দুরভিসন্ধি মুনাফিকের চরিত্র ধরতে পারে নাই। উনি বয়াত করান শুরু করছে। হযরত আলীরে বয়াতের অনুরোধ করিয়া কয়, আমরা ওসমান রাদিয়াল্লাহু তাআলার বিচার আপনার নেতৃত্বে করা হইবে, আপনি ওসমান হত্যার বিচার করবেন। এই কথা যখন হযরত আলী বয়াত করা শুরু করে দিয়েছে, ভাই জান আমরা মনে রাইখা দিবেন, আলেম ওলামারা বসা আছেন, এরা গোপনে চলে গেছে হযরতে আমিরে মুয়াবিয়ার কাছে। সুবহানাল্লাহ বিহামদিহি। হযরত আমিরে মুয়াবিয়ার আমার দিকে তাকান, কয়েক মিনিটের মধ্যে মোনাজাত হবে। আমিরে মুয়াবিয়ার কাছে গিয়া বলে, হুজুর শুনছেন নি? কয় কি? কয় ওসমান হত্যার বিচার হয় না, এর আগে আলী বয়াত করা শুরু করে দিয়েছে। এই বেটা ঠিক কথা কইছে, ঠিক নেবে ঠিক যাবে। টেসলা গাইনা মানুষ বুঝি নাই। আওয়ামী লীগের লোকটা দেখলে কয়, আসসালামু আলাইকুম কাকু, কেমন আছেন? সামনের বছর কি নৌকা একটা ভোট দিয়ে মরতে পারবো নি? কি ঠিক নেবে ঠিক জোরে কয়? লোকটা কয়, আমার দলের কর্মী হইবে নাইলে বেটা এরকম কথা কইলো কেন? খায়রাট পয়সা দুইটা পেঁয়াজের বড়া, একটা পুরি আর এক কাপ চা খাওয়াইয়ে দিয়েছে। এই বেটা যখন চলে গেছে, বিএনপির লোকটা সামনে যাইয়ে দাঁড়াইছে, দাঁড়ার পর মামাতো ভাই কেমন আছো? তারেক জিয়ার আড্ডি গুড্ডি কি ঠিক আছে নি? কোন কি তারেক জি এই দেশে বীরের বেশে তারেক জি আইবে বেড়া, এইটা একটু দেখে যাইতে পারলে খুশি হইতাম। মন্ডায় চাই দানের শীষের মধ্যে একটা ভোট দিয়ে যদি মরতে পারতাম। খালেদা জি অসুস্থ, রাত্রে ঘুমাইতে পারি না, আর চিন্তা করি না। উদা ফাটকি রাস্তায় নাচে আর কয়, খালেদা আছে যেখানে আমরা আছি সেখানে, খালেদা জিয়া জেলখানায় আপনি কেন খায়ের আডে একটু কথা কয় নাইলে আমার মারেন, কি কয় না? নেত্রী আছে যেখানে আমরা আছি সেখানে, নেত্রী আপনার ভয় নাই, রাজপথ সারি নাই, একজনও রাজপথে নাই, কি বলেন ঠিক নেবে ঠিক জোরে কয়? নেত্রী আছে জেলখানায়, আপনি আছেন খায়ের আডে। এই স্লোগান দিয়ে জাতির বিভ্রান্ত করলে কোনোদিন দিন চিন্তা হয় না। এই বেটার কথাবার্তা শুই না বিএনপি লোকটায় কয়, একটা আপন লোক পাইছি, কয় কাকু খাইবেন কি? একটা 7 আপ খাইবেন নি? কাকু কিন্তু একেবারে শেয়ানা মাল। কাকু ডাক দিয়ে কয় 7 আপ আবার কারে কয়? যেটা ফস করে ওটাই জানি।
এখন আর 7 আপ চেনে না। এখন আর কি চেনে না? হ কাকু ফস করে উঠে 7 আপের বোতল হাতের মধ্যে নিয়ে কয় বাবা খালি পেটে 7 আপ না, তুমি খাও বাবা, তুমি খাও, আমি খালি পেটে 7 আপ খাবো না। মানে কি আমি রুটিও খাই, ঠিক না? কয়তো কাকু খালি পেটে হইলে একটা পেটিস খান, পেটিস না গেটিস, নাইলে একটা ডেনিস খান। আমি বাইরে দেখি না খাওয়া কম পরে তো এই জন্য ভালো নাম জানে না। কি ঠিক না বেশি জোরে? হ্যাঁ, একজন মন্ত্রীদের জিজ্ঞেস করে দ্রব্যমূল্য কতদিনে নিয়ন্ত্রণ হইবে? মন্ত্রীকে 4.5 বছর লাগবে এই সরকার গঠন করার আগে। তো উনি মন্ত্রী হইতে পারে না, টেম বলে প্রিয় ইয়ে রয়েছে। কি বলেন ঠিক না? একটা মন্ত্রী যদি কয় যে 4.5 বছর লাগবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ হইতে, একটু সান্ত্বনা দিয়ে তো বলতে পারতো যে ইনশাল্লাহ তো কথার মধ্যে পাইবেন না। কি বলেন ঠিক না? ঠিক জোরে কয়। এরা ইনশাল্লাহ কইতে চায় না। হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী ইনশাল্লাহ কয়। কি বলেন ঠিক না? ঠিক। এরা ইনশাল্লাহ না কইয়া কয় যে একবারে 4.5 বছরের মধ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ হইবে। বেটা গড়ের যে হর্তা কর্তা এই যদি কান্দন লয় যে খামুকি এর পোলাপানি করে, কি কথা ঠিক না? ঠিক বেটা একটু গুছগাছই তো কইতে হয়। এবারটা তো ওই মন্ত্রী আসলে ওই আমার দেশে কয় যে মামা কেমন আছেন, ভাবি কই। আমি মাগরে বসে শুনছি যে এই মন্ত্রী কইছে 4.5 বছর লাগবে। দাম বললে ফেলাইতে পারি, আমার কোনো ঘোড়ার ডিমও করতে পারবে না। কি বলেন ঠিক না? ঠিক। মুসলিম নেভার ব্রেক হিজ অন মেয়া। কথা বলবেন আল্লাহ ইমানের সহিত কথা বলবেন, আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে যাওয়া সম্ভব হবে। কি বলেন ঠিক না? ঠিক। 2 হাত জায়গায় বলেন, 2 হাত জায়গায় বলেন, ইমানই জোরে কথা বলবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাল্লাহ। খালি ওয়াজ করি। 6 দিন পর বাড়িতে আসছি, আমার বাসার পাশে কাঁচামালের দোকান। জিজ্ঞেস করি সিমের কেজি কত? সিমের খালি দেখে আসছি 160 টাকা। এই না, এই দেয় 100 টাকা কেজি। আল্লাহ, 6 দিনের মধ্যে 60 টাকা কমে গেলে কেজিতে। মন্ত্রীর রুশ নাই। কি ঠিক নেবে? ঠিক জোরে করি। মন্ত্রীর কি নাই? এই মন্ত্রীদের কি হইবে? এর কারণ কি জানেন? যারা ইসলাম ছেড়ে দেয়, কোরআন ছেড়ে দেয়, হাদিস ছেড়ে দেয়, আলেমের প্রতি অবজ্ঞ হয়, পীরের প্রতি অবজ্ঞ হয়, ইসলামী আন্দোলনের কর্মীদের চোখে দেখতে পারে না, তাদের ব্রেনের মধ্যে শয়তান পায়খানা করে। তখন তার ব্রেন থেকে ক্রিম আইটেমটাকে ছিঁড়াই নিয়ে যাইয়া তখন দেখতে মানুষ আসলে হোফালাতুন নাস, মানুষের টঙ্গা। তার মধ্যে মনুষ্যত্ব থাকে। দেখতে দেয় মাতুব্বর, মনে করে হুজুর খাই ফেলাই দেবো, ঘোড়ার দিব না। ওর পায়খানা, ওর লঙ্গি জাগাইলে দেওয়া যায় পায়খানার রাস্তায় গুয়াই সস্তেও যাবে। রাগ হইয়ের নামার উপরে। কি বলি ঠিক? ঠিক। ওই নেতা নারায় তাকবীর বলে, জাগায় ব্রেক বলেন না, নারায় তাকবীর। খায় রাটেন নারায় তাকবীর খোয়া গেছে, সেটা কইছে আবার হেড ফোলাটার মুক্ত দেখতে আল্লাহ কবুল করুন। আমিন। ঠিক না? চন্দে খানি হেকমতে ইউনানিয়া রাহাম বকা। কোন ঝিনুকের মধ্যে মুখটা আছে, ঝিনুকের মুখ না খুললে বোঝা যায় না। খায়রাটের মজলিসের মধ্যে এমন ছেলে বসে থাকতে পারে, কলেজে পড়ে, ও এই দেশের আগামী দিনে প্রেসিডেন্ট হবে। বিশ্বাস হয় না? বিশ্বাস হয়। আমাকে মাননীয় প্রধানমন্ত্রী যখন মেট্রিক পাস করছে, বুঝি উনি এই 4 টাইম প্রাইম মিনিস্টার হইবে। খালেদা জিয়া যখন এই মেট্রিক পাস করছে, তখন বুঝি উনি মনে করছে 12.5 বছর এই দেশের প্রাইম মিনিস্টার হবো। এরশাদ কাকু যখন মেট্রিক পাস করছে, উনি মনে করছে এই দেশের প্রেসিডেন্ট হবো। জিয়া রহমান সাহেব যখন কলেজে পড়ছে, মনে করছে এই দেশের প্রেসিডেন্ট হবো। কেউ বোঝে না। গাহকে দারা মুলকে বকশি গা সাহারা চুগাদার আজবার আয়ে নিমে নামে দরবাদর হায় রাখুনি। এই ছোট্ট ছোট পোলামান গুলা যদি ঠিক মতো পড়ালেখা করে, ওরা যদি ইফটিজিং এর পিছনে না যায়, আর কারিগর বেরি না টানে, কি বলেন ঠিক না? ঠিক। ওরা যদি আবুল বেরি না টানে, তাইলে ওগো মধ্যে আল্লাহ এই দেশে মহামান্য প্রেসিডেন্ট অ্যাডভোকেট আব্দুল হামিদ সাহেবের মতো মানুষ তৈরি হইতে পারে। এই মজলিসের মধ্যে যত আলেম ওলামারা দূরে কাছে বসা আছে, ওনাদের মধ্যে শিববির আহমদ ওসমানী হওয়া সম্ভব। আলাউদ্দিন সাবরির মতো আলেম এই মাঠে বসা আছে।
কাসেম নানুতুবির মতো মানুষ বসা আছে, শশিনা নেসারউদ্দিন রহমাতুল্লাহর মতো প্রেমিক এই মাঠের মধ্যে বসা থাকতে পারে, এটা আশ্চর্যের কিছু না, কি বলেন ঠিক না বেটি? এই মাঠের মধ্যে যুগের ফজলুল করিম রহমাতুল্লাহর মতো লোক হুমানো বৈশা থাকতে পারে, এই মাঠের মধ্যে হাজী শরিয়াতুল্লাহর মতো প্রাণ পুরুষ এই মাঠের মধ্যে থাকবার পারে। আপনি হেলায় হারাইয়েন না, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। এই জন্য কবি নজরুল বলছে, থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে। বলো থাকবো না কো বদ্ধ করে, হাত জাগান দেয় না খায়রাটের অবস্থা কি? থাকবো না কো বদ্ধ, আলেমন আমার একটু হাত জাগান, আমার ঘৃণা করেন। থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে। দেশত দেশ দেশান্তরে, জোরে দেশত দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে, নারায়ে তাকবীর। এইবার কামে লাগবে না রাতে, ব্যাস ঠিকঠাক। এক যুদ্ধের ময়দান থেকে খালেদ বিন ওলীদ 11 জন সৈন্য নিয়ে ফিরছে, মানে সৈন্যদেরকে রেস্টে দিচ্ছে। 11 জন সৈন্য ওনার সাথে, আর খালেদ বিন ওলীদ একজন, কয়জন? 12 জন। এখন 12 জন সৈন্য, তারাও রেস্টে যাইবে। এদিকে তান, সময় একদম শেষ। 12 জন সৈন্য যাইতেছে, এর মধ্যে একজন মুসলমান সৈন্য দৌড়িয়ে দৌড়িতে আসতেছে, সামনের থেকে আসতেছে। এরা এর সাথে 12 জনের সাথে না, ডাক দিয়ে কয় আসসালামু আলাইকুম। ডিজিটাল সালাম না, এখন দেখবেন অধিকাংশ লোকেরা সালাম দেয় সালাম কম, ঠিক না বেঠিক? এটা কি সালাম? মোবাইল দিয়ে ধরে সালাম কম। এই জিনিস শুরুতে বলছি না, ভালো থাকো না, আল্লাহ ভালো রাখুক। আল্লাহ ভালো রেখেছেন, দোয়া সালাম। সালাম কম করবেন না, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু সেম কম। কোথায় যাইবেন? সারা গায়ে চুলকানি, একটু এটা মলম, ওই বেটা ডাক্তারের কাছে গেছে, ডাক্তারের কাছে যাইয়া হ্যাঁ তার রোগ দেখাইছে। রোগ দেখার পরে ডাক্তারে হারে লিখে দিচ্ছে যে এই মলমটা আপনি ব্যবহার করবেন না, ফ্রান্সের মলম, দাম কিন্তু 1200 টাকা। এই মলমটা আপনার এই পায়খানার রাস্তায়, ওটা অর্শের রোগ, পাইলসের রোগ, কইছে পায়খানার রাস্তায় দৈনিক 2 বার লাগাইবেন। বেটা প্রেসক্রিপশন আর মলম কিনে আনছে 1200 টাকা। মলমের দাম কত? প্রেসক্রিপশন মিলাই দেখেন, ফার্মেসি ওয়ালারা কয় যে ভাই এই মলম এইটাই কহ মেড ইন ফ্রান্স। ডাক্তারে লেখছে পায়খানার রাস্তায় রোজ 2 বার। ঠিক আছে, বাড়ি গেছে, প্রেসক্রিপশন আর মলম রাখছে, এরপর একটা পাটকাট দিয়ে লইছে। পাটকাটি পর্যন্ত, পাটকাট দিয়ে লাইয়া নিজের বেডরুম থেকে লেট্রিন পর্যন্ত গুণে দেয় 30 হাত, মাত্র দেয় 30 হাত। কয়া বেডা প্রেসক্রিপশন ধরে দিয়া সিডি ফলাই দিস। ঘোড়ার ডিমে ডাক্তার দেখাইছি, ফার্মেসিতে যাই কয় ভাই মলম এই না, মলম ব্যবহার করবেন না, প্রেসক্রিপশন দেন, কয় সিরিয়ালিস। ব্যাপার খালি এই গন্ড মূর্খ ডাক্তার দেয় কোনো লাভ আছে? 1200 টাকা এইটুকু একটা মলম, আমার ঘর থেকে 30 হাত দূরে হইলে লেট্রিন, যাইতে আর যাইতে 60 হাত। এই মলমটুকু আমার কইছে পায়খানার রাস্তায় লাগাইতে কইছে। 60 জায়গায় একবার মলম লাগাইলে থাকবে আর মলম? ওরে কি ওই জায়গায় লাগাইতে কইছে না আসল জায়গায় লাগাইতে কইছে? ও বুঝছে কি কি কথা ঠিক নেবে? ঠিক জোরে মার জন্য মিক্সার আনতে গেছে, আগের ডাক্তারের জন্য 8 দাগ মিক্সার। দাগ কাটা দেখছেন? হুজুরে দেখছে, দাগ কাটিয়ে দিতে কবিরাজের আগে। কবিরাজের মিক্সার দিয়ে কয় যে এইটার মধ্যে এইটারে আপনি মিক্সারটা 6 দাগ খড়ে খাওয়াবেন, প্রত্যেক দাগ খাওয়াবার আগে 6টা করে জাকি দেবেন। মিক্সার নিয়ে গেছে, সকালবেলা মায়ের উঠে বয়সে পুরো মানুষ, মায়ে অসল, মায়ের ধর। মায় কয় বাবা কি করো? মা ডাক্তারে লাগছে 6 জাকি দিয়ে খাওয়াইতে কইছে তোমার। মায়ের ধরে জাকি দিতে কইছে না বোতলে জাকি দিতে কইছে? জাকি দেন কোথায়? তেল মাথায় দেবে না পাটতলায় দেবে? দে কোথায়? মুসলমান পাটতলায় দিলে কাজ হবে না, মাথার তলায় দিতে হবে, ঠিক না? ঠিক চুরি কর। এই অল্প আর একটু খালেদ বিন ওলীদ সামনে আসছে, ডিজিটাল সালাম না, কি সালাম দিছে? আসসালামু। খালেদ বিন ওলীদ বলে ওয়ালাইকুম আসসালাম। চেহারা বিবর্ণ লোকটা, সৈনিকের
ডেকে বলে খালিদ বিন ওয়ালিদ, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। শুনছেন? কয় কি শুনবনি সেনাপতি? শুনছেন কি? আর্মানিয়ার সেনা, বর্তমান জার্মানকে আর্মানিয়া বলা হয়। আর্মানিয়ার সেনানিবাসের মধ্যে, আর্মানিয়ার সেনানিবাসের সেনাপ্রধান বাহামান আর্মানি, এই বাহামান আর্মানি আমাদের কয়েকজন মুসলিম সৈনিককে ধরে নিয়ে গেছে। ভালো করে শুনেন, খালিদ বিন ওয়ালিদ 1 মিনিট চক্ষু বন্ধ করে মুসলিম সৈনিকদেরকে ধরে নিয়ে গেছে। আমরা যদি শুনতাম যে সরসিনার হুজুরের মুরিদ ধরে নিয়ে গেছে, তা আমি কইতাম যে সরমুনার হুজুর, আমার তো কোনো সমস্যা নাই, কি ঠিক না? আর যদি সরমুনার হুজুর মাইর খায়, তাহলে আমি কইতাম বলে এইবার সাইজ হইয়া আও 300 কোটি টাকা বিক্রি হয়েছে, কি ঠিক না? ঠিক জোরে কয়, কি বলে না জোরে কয়, কয় কোটি টাকা বিক্রি, 300 কোটি একটা টাকা বাড়া, কি ঠিক? মুখে যা আসে তাই বলা যায়, জোরে বলা যায়। একটা যে সরমুনার মুরিদে মাইর খাও, আমরা সুস্থ আছি। অনেকেরা অমুক ইসলামী দল, ঠিক আছে, এইবার হেরা সাইজে যাও, আমরা খুব শান্তিতে আছি। এই কারণে আজকে সমাজের মধ্যে আমাদের সামনে বইয়ের মধ্যে মূর্তির ছবি, কারণ জানে যে হুজুরকে 200 বস্তা মাদ্রাসায় চাউল দিলে ঠান্ডা, হুজুরের পরদিন কইবে যে হা উনি হলে দ্বিতীয় ওমর। ঠিক তো বেশি করে ভালো করে বুঝে নেন। খালিদ বিন ওয়ালিদ কি আমাকে টাকা দিলে ঠান্ডা করা যায় না? একবারে ঠান্ডা, ঠিক টাকা লাগে। ভালো ভালো একটা কোট বানাই যদি দেয় ইয়ে একটা, আর একটা ভালো টরে কাপড়ের জামা, আর যদি 2000 টাকা হাতের মধ্যে দিয়ে সিরাজুজের আমার একটা ফুদিয়ে কম আরে ওনার মতো মানুষ হয়, উনি কিন্তু একবারে বাস দেশে ঢক মতো ইসলামের আছে না নাই, ইসলামের বাস দে হিসেবের দ্বারা এই হুজুর মাথা একটা ফুদিয়ে ওদিকে বাস দিচ্ছে। মাঝে মাঝে বলি হাসার জন্য বলতেছি না, গেলেসা যাইয়া ছাত্রের দ্বারা শিক্ষককে জিজ্ঞেস করে যে বাস বানান ক, শিক্ষকের জিজ্ঞাসা বাস বানান ক, ছাত্র কয় স্যার টুনি টানি শুদ্ধ, ছাত্র মনে করছে বাস বানান কমালে তো টুনি আছে, একটা টুনি টানি শুদ্ধ ইসলামের গোড়ায় দিয়ে, কি বলেন ঠিক নেবে ঠিক? অথচ হুজুরের দ্বারা 5 বস্তা চাল দিয়ে হুজুর দোয়া করে, দুষ্ট লোকের মিষ্টি কথা ঘনিয়ে বসে কাছে, কিন্তু না গো না 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 হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। কার কথা? কার কথা? জোরে বলেন কার কথা? খালিদ বিন ওয়ালিদের মধ্যে সেই জজবা, দ্রুত বেগে বইলে যাইতেছি, খালিদ বিন ওয়ালিদ ডাক দিয়ে মুসলিম সৈন্যদের নিয়ে বন্দী করেছে। আমরা যদি বুঝতাম খায়রাত পড়ছে, ইমাম সাহেব অ্যাসাল্ট হইছে, আমার বাচ্চাটাই কে লাভ কি? ঠিক না? ঠিক জানি। হ্যাঁ বেটা, মুয়াজ্জিন সাহেবের গালি দিলি কেন? ঠান্ডা হয়ে যাই তো, কি বলেন ঠিক নেবে ঠিক? তোর বাবার জানাজা তুই পড়ে লখ। রাগ হইতেছেন মনে হয়? খালিদ বিন ওয়ালিদ ডাক দিয়া বলেন, মুসলিম সৈন্যদের ধরে নিয়ে গেছে কজি, রেস্টে আর যাওয়া যায় না, 11 জন চলো। যাইবেন কই হুজুর? আর্মানিয়ার সেনানিবাসের সামনে যাবো। আমরা কয়জন? তোমরা 12 জন, আমি একজন। তোমরা 11 জন, আমি একজন। কয়জন? হুজুর 80,000 সৈন্য আছে, বাহামান আর্মানির প্রশিক্ষণ প্রাপ্ত সৈন্য। আপনি এই 12 জন লোকে তার মোকাবিলা করতে পারবো? সৈন্যরা বল। খালিদ বিন ওয়ালিদ ডাক দিয়ে বলে, আমরা 12 জন নই। আল্লাহু আকবার। না না, আমরা 12 জন নই, আল্লাহ আমাদের সাথে আছে। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। শক্তি কার? সিরাজুল ইসলাম হাত লাড়াও, তোমার শক্তি। চিৎকার মারো, তোমার শক্তি। তোর মতো সিরাজি বরিশাল মেডিকেলে শোয়া, হাত নাড়াইতে পারে না, চোখ নাড়াইতে পারে না, খাইতে পারে না, 1 চামচ পানি দিলে 6 চামচ মুখ দিয়ে পড়ে। তুই যে হাত নাড়াও, তুই যে চিৎকার দাও, এটা তোর অবদান না, আমি আল্লাহ দিছি শক্তি আমার। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। খালিদ বিন ওয়ালিদ ডাক দিয়ে বলে, চলো বাহামান আর্মানির সেনানিবাসের সামনে যাবো। জয়নারে রেডিও, বুড়ারানা রেডিও, দাঁড়াও। এত্তিবার না, ওয়েট অ্যান্ড সি। হুজুর 11 জন, হুজুর আমরা 11 জন, আপনি একজন 12 জন। না না গো, তোমরা 11 জন, আমি একজন 12 জন নই গো। আমাদের সাথে আল্লাহ আছে, হুয়াল হাইয়ুল। বলেন হুয়াল, হুয়াল। ব্যাস, নেতা যদি ঠিক তাই কর্মীও ঠিক। নেতা যদি বিড়ি খাওয়ায়, কর্মীও বিড়ি খাওয়ায়। পীর যদি গাঁজা খাওয়ায়, মুরিদও গাঁজা খাওয়ায়। ঠিক যাবে, ঠিক জোরে কর। হ্যাঁ, পীর যদি বেপর্দা, মুরিদও বেপর্দা। পীর যদি সীসা ডালা প্রাচীরের মতো বাতিলের সামনে মোকাবিলা করে, মুরিদরাও করে।
খালেদ বিন ওলীদের নেতৃত্বে 11 জন সৈন্য, মোট কয়জন? বাহামানার মানিস সেনানিবাসের চতুর্দিকে সৈন্য। প্রধান গেটের সামনে গিয়া বলে, এটা কি বাহামানার মানিস সেনানিবাস? সৈন্যরা বলে, জি হ্যাঁ। খালেদ বিন ওলী হাত দিয়ে, মুখ দিয়ে না। তার মানে কি? ফাঁক করে দাও, দরজা খুলে দাও। কি কয়? খালি খালেদ বিন ওলীদের চোখের দিকে চাইছে, চাইয়া কাঁপতেছে, দরজা খুলে দিচ্ছে। খালিদ বিন ওলীদ 12 জন নিয়ে ঢুকে গেছে। পুরি মিয়া, এইটা তো সেই যুগের কথা। এই যুগের এই সময়ের কয়েকদিন আগে, আল্লাহু আকবার, ফিল্ড মার্শাল আইয়ুব খান শামসুল হক ফরিদপুরীকে নিয়ে একটা ওলামা কনফারেন্স সাইডে শামসুল হক ফরিদপুরী বসা। শামসুল হক ফরিদপুরের সামনে ফিল্ড মার্শাল আইয়ুব খান বলছিল, মুরব্বীদের মুখে শুনছি, শামসুল হক ফরিদপুরের জীবনের মধ্যেও আছে। ফিল্ড মার্শাল আইয়ুব খান বলছে, আমি ইসলামের জন্য এই করছি, আমি ইসলামের জন্য এই করছি, আমি ইসলামের জন্য এই করছি। শামসুল হক ফরিদপুরী নিজে কানায় বসে শুনতেছে আর মনে মনে কয়, আম্মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মা।